নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 19শে মে আমি একটা প্রতিবেদন করেছিলাম, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কি বদল হচ্ছে, কে আসছেন নতুন রাজ্যপাল হিসেবে। সেখানে আমি একজনের নাম বলেছিলাম, অবসরপ্রাপ্ত জাস্টিস বেলা এম ত্রিবেদী। তিনি রাজ্যপাল হতে পারেন। সেই সময় আমি বলেছিলাম যে আমার ঠিক মনে পড়ছে না পশ্চিমবঙ্গে অতীতে কোনো মহিলা রাজ্যপাল ছিলেন কিনা। অতীতে মহিলা রাজ্যপাল তো ছিলেন পশ্চিমবঙ্গে, পদ্মজা নাইডু দীর্ঘদিন ধরে ছিলেন। আমি জানতাম এটা, কিন্তু তখন মনে আসেনি। আমার অনেক দর্শক কমেন্ট বক্সে লিখেছেন এবং টেলিফোন পর্যন্ত করে আমাকে এই বিষয়টা জানিয়েছেন। তাদের এই সক্রিয় সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। দেখুন, আমাদের পশ্চিম প্রান্তে পাকিস্তান ভারতের সংঘাতময় পরিস্থিতির কথা আমরা সবাই জানি, কিন্তু আমাদের দেশের পূর্ব প্রান্তে বাংলাদেশে এক নজিরবিহীন সংকট তৈরি হতে চলেছে। বলা ভালো যে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। কি সেই সংকট? সংকটটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। দেখুন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাননি যে প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হোক, কারণ ওয়াকারুজ্জামান মনে করছেন যে তিনি একজন কনভিক্টেড লোক কি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে পারে, এই সঙ্গত প্রশ্ন ওয়াকার তুলেছিলেন। কিন্তু ওই ছাত্রদের পীড়াপিড়িতে তিনি নিমরাজি হয়ে প্রফেসর ইউনূসকে মেনে নেন। কিন্তু প্রথম দিন থেকেই প্রফেসর ইউনূসের সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে চলে এসেছে এবং সম্প্রতি সেই বিরোধটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে তাতে এটুকু মনে করা যায় যে কে থাকবেন শেষ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায়, ওয়াকার না ইউনূস, সেটা ঠিক হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। দেখুন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনীত। তিনি খুব বড় মাপের কোনো রাজনীতিবিদ ছিলেন না। পাবনা জেলার মানুষ শেখ হাসিনার অনুগত ছিলেন, তাকে রাষ্ট্রপতি করেছিলেন শেখ হাসিনা। তো এরকম বাংলাদেশে অতীতেও হয়েছে। রাষ্ট্রপতি পদটা আলংকারিক, কিন্তু সাংবিধানিকভাবে সর্বোচ্চ পদ, এবং রাষ্ট্রপতির হাতে কিন্তু এমন কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন। সবসময় তার চেয়ে প্রধানমন্ত্রীর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে এরকম কোনো কথা নেই। আপনাদের মনে আছে 5ই অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন একটা সাংবাদিক বৈঠক বলবো না, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। হি ওয়াজ ফ্ল্যাঙ্কড বাই 3 কমান্ডার ইন চিফ, মানে বাংলাদেশের নেভির চিফ, আর্মির চিফ এবং বায়ুসেনার চিফ। তারা শাহাবুদ্দিনের পিছনে দাঁড়িয়েছিলেন এবং শাহাবুদ্দিন বলেছিলেন যে একটা অন্তর্বর্তী সরকার হবে, খালেদা জিয়াকে ইমিডিয়েটলি মুক্তি দেওয়া হবে। এখন ওই বৈষম্য বিরোধী ছাত্ররা এবং অন্যান্য রাজনৈতিক দল কিন্তু বঙ্গভবনে গিয়ে অন্তর্বর্তী সরকারের গঠনের ব্যাপারে আলোচনা করেছেন। তারপর তো আপনারা জানেন যে প্রফেসর ইউনূস প্যারিস থেকে উড়ে এসে জুড়ে বসলেন এবং তারপর সেনাপ্রধানের সঙ্গে তার মতানৈক্য প্রকাশ্যে চলে এসছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রফেসর ইউনূসকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বলেও সম্বোধন করেন না, তিনি শুধু ডক্টর ইউনূস বলে সম্বোধন করেন। যে 3টে কারণে বিরোধ। এক, সেনাপ্রধান বলেছিলেন যে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায় না, তারা চায় একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সর্বোচ্চ 18 মাসের মধ্যে। কিন্তু অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে উচ্চবাচ্য করছে না, কারণ তারা বেআইনিভাবে ক্ষমতা ভোগ করতে চায় এবং জঙ্গি, জেহাদি এবং ইউনূসের নতুন পার্টি, ওটা ইউনূসেরই পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তারা নির্বাচন চায় না, কারণ জানে নির্বাচন হলে তাদের বরাডুবি হবে, ইউনূসকে গদি ছাড়তে হবে। এই সুদখোর হতবীর্য বৃদ্ধ কোনো দিন কিছু ত্যাগ করতে শেখেননি।
শুধুমাত্র একটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদ ছাড়তে চায়নি। 60 বছর বয়সে, যেটা অবসরের বয়স, 71 বছর পর্যন্ত পদ আঁকড়ে ছিলেন। তারপর আদালতের নির্দেশে তাকে সরতে হয়। উনি দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না। আমি চাই উনি শতাই হন, কিন্তু এই এই প্রজাতির মানুষ। তা ইউনূস ছেড়ে দেবে ক্ষমতা? চর্বচস্য লজ্জপেয় করছে, যমুনায় বসে নিরাপত্তার বহর নিয়ে ঘুরছে, বিভিন্ন দেশে যাচ্ছে, সেখানে রাষ্ট্রপ্রধানের মতোই খাতির পাচ্ছে। কিন্তু ইউনূসের তো রাষ্ট্রপ্রধান নয়, অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই বাংলাদেশের সংবিধানের, প্রধান উপদেষ্টা বলেও কিছু হয় না, সাংবিধানিক ভিত্তি নেই এসব। তার নির্বাচন নিয়ে সেনাপ্রধানের সঙ্গে তার দ্বৈরথ। 2, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কি? আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। আওয়ামী লীগের আমলে নির্বাচনের নামে প্রহসন হয়েছিল, এই অভিযোগটা অসত্য বলে আমি মানি না। কারণ প্রধান বিরোধী দল যখন নির্বাচনে অংশ নেয় না, তখন সেই নির্বাচনের লেজিটিমেসি সম্পর্কে প্রশ্ন উঠবেই। তাহলে এবারও যদি সেই রকমই নির্বাচন হয়, আওয়ামী লীগ পার্টিসিপেট করলো না, তাহলে সেই নির্বাচন নিয়ে একই রকম প্রশ্ন উঠে যাবে, লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠে যাবে। তাই ওয়াকার বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। 3, ইউনূস বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দিচ্ছে আন্তর্জাতিক বৃহৎ শক্তির খেলার মাঠ হিসাবে। আরাকান প্রদেশে রাখাইন প্রদেশে আরাকান আর্মিকে লজিস্টিক্যাল সাপোর্ট এবং হিউম্যানিটারিয়ান এইড দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জ ইউনূসকে অনুরোধ করেছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব এসেছিলেন, কক্সবাজারে তারা গিয়েছিলেন। সেখানে একটি ইফতারের অনুষ্ঠানে স্থানীয় ভাষায় ইউনূস অনেক বকর বকর করেছিলেন। তারপর ঠিক হয়েছে যে বাংলাদেশের মাটি থেকে হিউম্যানিটেরিয়ান এইড দেওয়া হবে রাখাইন প্রদেশকে, এবং আরাকান আর্মিকেও লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া হবে। অর্থাৎ বাংলাদেশের মাটি একটা খেলার মাঠ হয়ে গেল বৃহৎ শক্তি। সেনাপ্রধান এটাই রাজি নন। তার মতে এটা ঘটলে বাংলাদেশের সার্বভৌমত্বই বিঘ্নিত হবে। প্রথম কথা, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যার সঙ্গে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত, সেখানে অন্তর্বর্তী সরকার এই ধরনের সিদ্ধান্ত নেয় কি করে? ইউনূস সবসময় বলে না পোলাপালা কাহিনী, ঐক্য ঐক্য ঐক্য। তা ঐক্য করেছে? কোন ঐক্যমত্যে ও পৌঁছতে পেরেছে যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হবে রাখাইন আর্মিকে হিউম্যানিটেরিয়ান এইড বা আরাকান প্রদেশে হিউম্যানিটেরিয়ান এইড পৌঁছে দেওয়ার জন্য? করেনি। সেনাপ্রধান এটা চাইছে না। তাই 19 কয়েকদিন আগেই বোধহয় ঢাকায় যিনি আমেরিকার কূটনীতিকরা আছেন, চার্লস ড্যাফেয়ার সহ 2 জন, তারা সেনানিবাসে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। সেনাপ্রধানের লেটেস্ট অবস্থান আমরা জানি না, অন্তত আমি জানি না। এই প্রতিবেদন যখন দেখবেন তখন সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেস শেষ হয়ে গেছে। সেখানে তিনি কি বলেছেন, কি ইঙ্গিত দিয়েছেন সে সম্পর্কে আপনারা জানেন। আমি পরবর্তী সময় সেই বিষয় নিয়ে নিশ্চয়ই ব্যাখ্যা করব। এখন আওয়ামী লীগকে যেদিনকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, সেদিনকেই কিন্তু সরকার বলেছে যে জুলাই অগাস্ট ঘোষণাপত্র 10ই জুনের মধ্যে প্রকাশ করা হবে। তা জুলাই অগাস্ট ঘোষণাপত্রে কি থাকতে পারে? এই সংবিধান বাতিল করা, নতুন সংবিধান লেখা, গণপরিষদের ধাঁচে একটা নির্বাচন। দেখুন, সংবিধান বাতিল হলে রাষ্ট্রপতিকে আর পদে থাকতে পারেন? রাষ্ট্রপতি তো সেনাবাহিনীর প্রধানদের নিয়োগ করতে, তাই রাষ্ট্রপতি না থাকলে সেনাবাহিনীর প্রধানরাও থাকবেন না, সেটা ওয়াকার বোঝেন। এবং ইউনূস যে তাকে সরাতে চাইছে এটাও তিনি জানেন, এটা কোনো গোপন বিষয় নয়। সেই জন্য সেনাবাহিনীর সিংহভাগ অংশকে ওয়াকার নিজের সপক্ষে জড়ো করতে পেরেছেন, এবং তিনি বুঝতে পারছেন যে এখন যদি কোনো পদক্ষেপ সেনাবাহিনী না নেয় তাহলে বাংলাদেশ জুড়ে রক্ত গঙ্গাও বয়ে যেতে পারে, মানে গৃহযুদ্ধ। যে গৃহযুদ্ধের ইঙ্গিত ইউনূসের ভাষায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিজবুত তাহরিরের জঙ্গি মাহফুজ আলম আগেই দিয়েছে।
আইএসপিআর যে বিবৃতি দিয়েছে তাতে কি বলেছে যে সেনানিবাসের বা সেনা ক্যান্টনমেন্টের 1 কিলোমিটার পর্যন্ত কোনো সভা সমাবেশ অবস্থান করা যাবে না। এক, এবং প্রাক্তন এক সেনাকর্মী সহ আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তাদের সমর্পণ করা হয়নি। সেনা তাদেরকে নিজেদের হেফাজতে রেখেছে। অতীতেও সেনা হয়তো এরকম অ্যারেস্ট করেছে, কিন্তু আইএসপিআর কখনো বিবৃতি দেয়নি। অর্থাৎ সেনা এবার মরিয়া হয়ে এই বার্তাটা দিল, সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো কিছু করতে হলে, উদ্যোগ নেওয়া হলে তাদেরকে তার কনসিকুয়েন্স ফেস করতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই অবস্থায় বাংলাদেশ জুড়ে যেটা শোনা যাচ্ছে যে বাংলাদেশের সংবিধানের 141-এর কয়ের 3-এ যে জরুরি অবস্থা জারির কথা বলা হয়েছে, তাতে রাষ্ট্রপতি কিন্তু নিজে থেকে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। যখন বহিঃশত্রুর আক্রমণে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, বা যখন অভ্যন্তরীণ গোলযোগ দেশের সার্বিক সুস্থিতিকে বিঘ্ন ঘটায়, তখন রাষ্ট্রপতি যদি মনে করেন যে পরিস্থিতি সেরকম, তিনি কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারেন। তখন তার জন্য তার প্রধানমন্ত্রীর স্বাক্ষরের জন্য অপেক্ষা করতে হবে না। আর বাংলাদেশে কিন্তু এখন কোনো প্রধানমন্ত্রী নেই। মুখ্য উপদেষ্টাকে বলা হচ্ছে ইজ ইকুইভ্যালেন্ট টু প্রাইম মিনিস্টার, কিন্তু মুখ্য উপদেষ্টা তো রুটলেস ওয়ান্ডার। সরকারটা হচ্ছে এনজিও চট্টগ্রাম, যারা ওখানে আছে তাদের ন্যূনতম মাস বেস নেই, এরা হচ্ছে উড়ে এসে জুড়ে বসা। ইউনুস পিক অ্যান্ড চুজ করেছেন। অতীতে কেউ গ্রামীণ ব্যাংকে ছিল, গ্রামীণ টেলিফোনে ছিল, ইউনুসের এনজিওর সঙ্গে যুক্ত ছিল, বেছে বেছে এরকম লোককে এনেছে, এবং অধিকাংশই হচ্ছে রাজাকারের পরিবার, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, জামাতের স্ট্রং রেকমেন্ডেশনও আছে, এবং ওই ছাত্ররাও কয়েকজন ঢুকে পড়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। তাহলে ওয়াকার মরণ কামড় দেবে। ওয়াকারকে যদি নিজের পদ সুরক্ষিত রাখতে হয়, রাষ্ট্রপতিকে যদি নিজের পদে টিকে থাকতে হয়, তাহলে দেশে জরুরি অবস্থা জারি ছাড়া কোনো বিকল্প নেই। দেখুন, আওয়ামী লীগের অনেকে সেনাবাহিনীর উপর ক্ষুব্ধ, কারণ তারা চেয়েছিলেন সেনাবাহিনী আরো কার্যকর পদক্ষেপ নিক। আবার ওয়াকার একটা কথা প্রথম দিন থেকে বলেছে যে তিনি তার উচ্চাসা নেই, রাজনৈতিক উচ্চাসা, রাষ্ট্র ক্ষমতাও তিনি দখল করতে চান না। তখন বলেছিলেন পরিবর্তিত পরিস্থিতিতে তার অবস্থান কি এখনো স্পষ্ট নয়, কিন্তু তিনি বলেছিলেন যে তার বক্তব্য ছিল 30,000 সেনা কর্মী আইন শৃঙ্খলা রক্ষার কাজে রাজপথে আছে, এটা সেনাদের কাজ নয়, তাদের তিনি ব্যারাকে ফিরিয়ে আনতে চান। সেনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এগুলো, কিন্তু সেটা হচ্ছে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এমন। খোদ ঢাকা শহরে ইউনুসের কথিত মাস্টার মাইন্ডের মাথায় জলের বোতল এসে পড়েছে। ডাকাবুকো তোলাবাজ হাসনাত, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠন, গাজীপুরে জনতার হাতে বেধড়ক ধোলাই খেয়েছে। আশুলিয়াতে একটা সীসার কারখানায় মালিক শ্রমিকদের ডিসপিউট মেটাতে গিয়েছিল ওই ছাত্র কয়েকজন, মালিক শ্রমিকরা মিলিতভাবে তাদেরকে ধোলাই দিয়েছে। প্রতিদিন বাংলাদেশে এরকম হচ্ছে। তার মধ্যে আওয়ামী লীগ রাস্তায় নিয়ে পড়েছে। ঢাকা শহরে তাদের সদর দপ্তর তারা পুনরায় দখল করেছে, যেটা জাতীয় নাগরিক পার্টি দখল করেছিল, সেই দখল মুক্ত করেছে আওয়ামী লীগ। এই হচ্ছে পরিস্থিতি। এখন একেবারে সম্মুখ সমর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনুসের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং ওয়াকার বুঝতে পারছেন যে আর নরম মনোভাব দেখালে পরে তার নিজের ক্ষতি, সেনাবাহিনীর ক্ষতি এবং বাংলাদেশের সার্বিক ক্ষতি। কিছুদিন আগে বাংলাদেশে কিন্তু মিছিল বেরিয়েছিল সেনা শাসন চাই বলে। এখন যা পরিস্থিতি, বাংলাদেশে যদি আর্মি টেক ওভার করে, অতীতেও তারা করেছে, বাংলাদেশের মানুষ কিন্তু খুব একটা অখুশি হবেন না। কারণ এখন তো গণতন্ত্র নেই, এখন তো মবক্রেসি আর লুম্পেনোক্রেসি চলছে। তোলাবাজি, ভয় দেখানো, চমকানো, ভুয়ো মামলা দেওয়া, খুনের মামলা দেওয়া, এইসবই চলছে। বিনিয়োগ নেই। তা বাংলাদেশের মানুষ এটা চাইবেন কেন? আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার নিবন্ধীকরণ বাতিল হয়েছে, তার মানে আওয়ামী লীগের যে
33% ভোটার, মানে 1/3 ভোটার, তারা ভোট দেবেন না? এইসব হয় না তো, এ তো সম্পূর্ণ মাৎসর ন্যায়। এই প্রেক্ষিতেই যেটা শোনা যাচ্ছে যে সেনা প্রধান রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন জরুরি অবস্থা জারি করতে, এবং রাষ্ট্রপতিও জানেন যে সেনাবাহিনীর পরামর্শ না শুনে তার কোনো উপায় নেই। একমাত্র জরুরি অবস্থা তিনি যদি জারি করেন, সেনা তাকে পূর্ণ সহযোগিতা করবেন এবং তিনি রাষ্ট্রপতি থাকতে পারবেন। কিন্তু জুলাই ঘোষণাপত্র জারি হয়ে গেলে এই সংবিধানই তো বাতিল হয়ে যাবে। তখন তো রাষ্ট্রপতি পদের কোনো গুরুত্বই থাকবে না, তখন রাষ্ট্রপতিকেই না এরা জেলের অভ্যন্তরে চালান করে দেয়। এই সমস্ত আশঙ্কা আছে, শাহাবুদ্দিনের আছে, সেনাপ্রধানের আছে। তাই সেনাবাহিনীকে ওয়াকার নিজের পাশে দাঁড় করিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি যখনই দেখবেন, রাষ্ট্রপতি তার পাশে সেনাকর্তারা। এমনকি পবিত্র ঈদের নামাজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি পড়তেন আগে, এবার পড়েছেন রাষ্ট্রপতি নিবাসে, সেখানে সেনাপ্রধান ইমামতি করেছেন। এই যে ঈদের পরে যে সৌহার্দ্য বা কুশল বিনিময় হয়, সবাই তো সেখানে যান। একমাত্র ধর্ম উপদেষ্টা গিয়েছিলেন, ইউনুস যাননি, তার কোনো লোকজন যায়নি, কিন্তু সেনাবাহিনীর 3 প্রধানই গিয়েছিলেন। অর্থাৎ ছবিটা খুব স্পষ্ট, রাষ্ট্রপতির পাশে আছে সেনাবাহিনী। এবার লড়াইটা ইউনুসের সঙ্গে ওয়াকারের একেবারে সম্মুখ সমর, ডু অর ডাই লড়াই। সেনাপ্রধান যদি জরুরি অবস্থা জারি করার জন্য রাষ্ট্রপতিকে কনভিন্স করতে পারেন, তাহলে সেনাবাহিনী ক্ষমতা হ্রাস নিয়ে নেবে। যদি সেই কনফিডেন্স ওয়াকার দেখাতে না পারেন, তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই তাকে তার পদ থেকে সরে যেতে হবে। এটা ওয়াকারের সামনে মরণ বাঁচন লড়াই। কি করেন তিনি, সেদিকেই আমাদের নজর থাকে।